উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়। চলমান সংঘাত থামানো না গেলে সেটি বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে বলেও সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাজ্য জানিয়েছে তারা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সঙ্গে জড়িত নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলেও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে তাতে তীব্র নিন্দা জানিয়েছে চীন। সকল পক্ষকে সংযত হয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি। চীনের মতো রাশিয়াও তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনির মৃত্যুকে মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন। উদ্বেগ প্রকাশ করেছে জার্মানিও। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওকে জার্মানির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো জানিয়েছে চলমান সংঘাতের মধ্যে আঞ্চলিক দেশগুলোতে ইরানের হামলা বন্ধ না হলে দেশটির বিরুদ্ধে যৌথ অভিযানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে জার্মানি। হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স। দেশটির সরকারের মুখপাত্র মুদ ব্রোজো বলেছেন, খামেনি ছিলেন একজন নিপীড়ক ও দমনমূলক একনায়ক, যিনি তার নিজ দেশের জনগণকে দমন করেছিলেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বর্তমান পরিস্থিতিকে বিপজ্জনক আখ্যায়িত করেছেন। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।